নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিক একটা বিশাল পরিবর্তন আসছে। কেন এমন পরিবর্তন, কেন এমন কথা বলছি, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এবং কোন কোন ডেটে বৃশ্চিকের ক্ষেত্রে সব থেকে পজিটিভ, কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন কোনো কর্মপ্রাপ্তি, অর্থের উন্নতি, এবং কোন কোন ডেটগুলোতে আপনার মেনলিভাবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ দিক থেকে আপনার প্রবলেম রয়েছে। আমি সার্বিকভাবে 2025 সালে আমি এতদিন পর্যন্ত 4টে গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আজকে টোটালি 8খানা গ্রহের রেসপেক্টে আপনাদের কাছে মোটামুটিভাবে একটা তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি ম্যাক্সিমাম সংখ্যক গ্রহগুলোকে নিয়ে আলটিমেটলি আপনাদের কি প্রভাব সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির, সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বুঝুন, এবং আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। প্রথমেই বলি, দেখুন 2025 যেহেতু মঙ্গলের বছর, তো 2 + 0 + 2 + 5 অর্থাৎ মঙ্গলের সংখ্যা আপনার মধ্যে জীবনে গঠনমূলক কোনো পরিবর্তন, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে উন্নতি, রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা, সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল সংক্রান্ত যারা ইঞ্জিনিয়ারিংয়ের সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, বা ঘরবাড়ি রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সম্পত্তি করার দিকে কিছু চাইছেন বা বাড়ি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে 2025 সাল অত্যন্ত লাভদায়ক হবে। কেননা 2025-এই আপনাদের মোটামুটিভাবে একটা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি করে দেবে। যদিও এখানে আমরা মঙ্গলের অবস্থান দেখলে, মঙ্গল কিন্তু প্রথমে নিচস্থ হয়েছিল, তারপর 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত অষ্টমভাবে মিথুন রাশির ঘরে থাকবে। তাই অষ্টম ভাবে থাকার জন্য আপনার একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। কেননা মঙ্গল কিন্তু 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে অবস্থান করার জন্য একটু শরীর টরির খারাপ যাওয়া, আইনগত কোনো সমস্যা ক্রিয়েট করা, সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা, তবে হ্যাঁ, আপনার জীবনে দীর্ঘদিন কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটাকে সার্বিকভাবে একটা আপনার জীবনে কিন্তু নির্মূল করে দেবে। অন্যদিক থেকে আমরা মোটামুটিভাবে এই সমস্যাটা মোটামুটি সমাধান দেখতে পাবেন 3 এপ্রিলের পর থেকে। অর্থাৎ 3 এপ্রিলে কিন্তু মঙ্গল মোটামুটিভাবে রাশি পরিবর্তন করে নবমভাবে অবস্থান করবে এবং 3 এপ্রিলের পর থেকে আপনার সম্পত্তি, আপনার শরীর, আপনার অনেক জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। কেননা এখানে এপ্রিলের পর থেকে মোটামুটিভাবে কিন্তু আপনার মঙ্গলের যে অষ্টম ভাবের অবস্থানটা সম্পূর্ণ সরে যাওয়ার জন্য আপনার ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনার পিতার দিক থেকে সার্বিক হেল্প, আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, আপনার শত্রুতার ব্যাপারে, আপনার সার্বিক যে দিক থেকে মঙ্গল লিড করে, আপনার পরাক্রমতা, আপনার ভূমি সম্বন্ধ ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার শরীরের ব্যাপারে সার্বিক একটা স্ট্রংলি ব্যাপার কিন্তু তৈরি করবে মোটামুটি 3 এপ্রিলের পর থেকে। এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে। 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত যদিও নিচস্থ থাকছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গল নবমভাবে অবস্থান আপনার জীবনের ভাগ্যে উন্নতিতে, এখানে আপনার লগ্নপতি বা ষষ্ঠপতি আপনাকে উল্লেখযোগ্য ভূমিকা আপনার জীবনে ডেফিনেটলিভাবে পালন করাবে। অন্যদিক থেকে মঙ্গল যখনই দশমভাবে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত, সেই সময়ে কিন্তু সিংহ রাশির ঘরে আপনার জীবনে সার্বিকভাবে একটা কর্মের নতুন কোনো সুযোগ আনতে পারে। কেননা মঙ্গলদেব নিজে যেহেতু দশমভাবে রয়েছে, যারা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কোনো রকমের কেমিক্যাল বা হার্ডওয়্যার সংক্রান্ত কোনো ব্যবসা, বা যারা যে কোনো রকমের কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, বা যারা কোনো রকমের কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ, ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো কাজ, গাড়ি সংক্রান্ত কোনো কাজ, রিয়েল এস্টেট বিজনেস সংক্রান্ত কোনো কাজ, বা আপনারা সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত কোনো কাজ করেন, অর্থাৎ মঙ্গল রিলেটেড যে কোনো কাজে, বা আপনাদের কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোনো পুলিশ লাইনে, মিলিটারি লাইনে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে সার্বিক একটা উন্নতির জায়গা কিন্তু এখানে তৈরি করে দেবে মঙ্গল যখনই দশম ভাব দিয়ে পাস করবে। অর্থাৎ এখানে সব দশম ভাব দিয়ে কিন্তু 7ই জুন থেকে এখানে 28শে জুলাই পর্যন্ত কিন্তু মঙ্গলদেব অবস্থান করবে। তাই এই সময় নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি,
কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত ফিল করতে পারবেন। এবং সামনে যখনই মঙ্গল এখানে বৃশ্চিক রাশির ঘর দিয়ে যখন গোচর করে যাবে, তখনও কিন্তু আপনার এই বছরে সার্বিক জীবনে একটা লাভ কিন্তু তৈরি করে দেবে। তো সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। এবারে চলে আসি বৃহস্পতির কথা। বৃহস্পতিদেব কিন্তু 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়েছিল। সপ্তমভাবে বৃহস্পতি বক্রী থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটা অস্থির অবস্থা তৈরি করছিল, ভালো লাগছিল না আপনাদের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন বেড়ে যাচ্ছিল, আপনার মধ্যে মাথা গরম ক্রিয়েট করছিল। কিন্তু 7ই ফেব্রুয়ারির পর থেকে যখনই বৃহস্পতিদেব মার্গী হয়ে যাবে, 7ই ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত মার্গী হয়ে সপ্তমভাবে অবস্থান আপনার ব্যবসার দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার মন মানসিকতা, সার্বিক উন্নতির দিক থেকে, আপনার অর্থকেন্দ্রিক জায়গায়, আপনার সন্তান, প্রেম, পড়াশোনা, ভালোবাসা, রিলেশনশিপ বা আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে নিজের বুদ্ধিকে খাটিয়ে অর্থলাভের দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মক সাহায্য করবে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত। কিন্তু কথা হলো 14ই মেতে কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চলে যাবে। এই সপ্তম ভাব পর্যন্ত এই অবস্থান নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো সম্পর্কে ঢোকার ক্ষেত্রে, বিয়ে করার দিক থেকে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে 14ই মে পর্যন্ত একটা ভালো ফল পাবেন। তাই যা কিছু বিয়ে থাওয়া করার ব্যাপার যারা ভাবছেন, সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষেরা নতুন কোনো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের দিক থেকে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মের মধ্যে করার চেষ্টা করুন। কেননা এই সময় বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নে ঠিক সপ্তম ভাবে কিন্তু অবস্থান করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যখনই 14ই মেতে রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশির ঘরে প্রবেশ করে যাবে, তখন কিন্তু অষ্টম ভাবে চলে আসবে। তো বৃহস্পতিদেব কিন্তু 14ই মে 2025 থেকে 18ই অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে থাকছে। তাই এই সময়টা বৃহস্পতির পজিশন খুব একটা ভালো নয়। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি অষ্টম ভাবে থাকার জন্য আমরা কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম, কিছুটা অর্থের খরচ হয়ে যাওয়া, লস হয়ে যাওয়া, লং টার্ম বেসিসের কোনো ইনভেস্টমেন্টে কিছু ক্ষতি হতে পারে। তবে আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলা সেটা নির্মূল করবে। আপনার জীবনে সার্বিক ট্রান্সফরমেশন, আপনার জীবনে কোনো শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু বি কেয়ারফুল আপনার গার্জেনের সঙ্গে মনোমালিন্যর ব্যাপারে। যেহেতু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই প্রভাবটা মিথুন রাশির ঘরে অর্থাৎ অষ্টম ভাবে অবস্থান 14ই মে থেকে 18ই অক্টোবর, এই সময় কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। তাই এই সময়টাকে আপনাকে বৃহস্পতি দেবের একটু মন্ত্রপাঠ করা, বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, হলুদ ড্রেস পরা, এগুলো কিন্তু করতে হবে। কেন বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো ফল সমস্ত বৃশ্চিকে দিতে পারবে না। আমি শুক্রজিদান অ্যাস্ট্রো সলিউশনের সর্বদা আপনাদের সঠিক তথ্য পরিবেশন করি। আলটিমেটলি আপনারা বুঝতে পারেন একদম মাইক্রোস্কোপিক ভিউতে বার্থ চার্টের আপনাদের ট্রানজিটের উপর কিভাবে গ্রহগুলো প্রভাব বিস্তার করছে, সেইটাকে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই আপনারা বোর না হয়ে দরকার হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে একবারে দেখার দরকার নেই, কিন্তু আপনারা পাটে পাটে দেখুন, আমি দরকার হলে পাঠ করে দিচ্ছি। তো আপনারা আলটিমেটলি ভিডিওটাকে বুঝুন আমি কি বলতে চাইছি, ঠিক আছে? দরকার হলে লিখে রাখুন যে ডেটগুলো আমি বলছি। তাই 14ই মে থেকে 18ই অক্টোবর এই সময়কালে অষ্টমভাবে বৃহস্পতি আপনাদের পেট সংক্রান্ত সমস্যা, গার্জেনের সঙ্গে মনোমালিন্য, অত্যন্ত অর্থ খরচ হয়ে যাওয়া, সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা সন্তানের কেরিয়ার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, নিজের পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে, এই ব্যাপারটা কিন্তু রইল। যেহেতু বৃহস্পতি খুব একটা ভালো পজিশন দিচ্ছে না, তবে আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের বাতাবরণও কিন্তু তৈরি করবে। তবে বৃহস্পতি অষ্টমভাবে নিজে থাকার জন্য কিন্তু সেখানে বৃহস্পতি পুরোপুরিভাবে শুভ ফল কিন্তু দিতে পারবে না, তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলাকে সেটা কিন্তু নির্মূল করবে। অন্যদিক থেকে বৃহস্পতি 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত নবমভাবে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। তাই 18ই অক্টোবরের পর থেকে নবমভাবে বৃহস্পতির অবস্থান করা আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, আপনার পিতার দিক থেকে হেল্প, আপনার বিদেশ যাত্রা, আপনার জীবনের ভাগ্যের সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে। যেহেতু 18ই অক্টোবর থেকে
বৃহস্পতি নবম ভাব দিয়ে পাস করবে এবং উচ্চস্থ হয়ে অবস্থান করবে। তাই উচ্চস্থ বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যকে সার্বিকভাবে প্রভাবিত করবে, আপনার মন মানসিকতার উন্নতি করবে, আপনার মধ্যে পরাক্রমতা ব্যাপারকে অনেকটা বৃদ্ধি করাবে এবং আপনার সন্তান সম্পর্কিত ব্যাপারে, আপনার পড়াশোনার ব্যাপারে, আপনার প্রেম ভালোবাসার ব্যাপারে, আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারে, আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে সার্বিক একটা লাভ বা আপনার জীবনের সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বরের মধ্যে বৃহস্পতিদেব কিন্তু তৈরি করে দেবে। তাই আপনারা বৃহস্পতির জন্য 14ই মে থেকে 18ই অক্টোবর জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। বৃহস্পতির আলোকে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল আপনাদের দিতে পারবে না। তাই এই সময়টা থেকে অবশ্যই আপনাদের কিন্তু একটু পুজো অর্চনা বাড়িতে কিন্তু অবশ্যই করবেন, কোনো মন্দিরে, কোনো ধার্মিক স্থানে অবশ্যই আপনারা যাবেন, তাহলে এই সমস্যা অতটা আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবেন না। পরবর্তী যে পার্টে চলে আসি সেটা হচ্ছে শুক্রের কথা বলতে গেলে দেখুন, শুক্র সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ সপ্তমপতি মানে কি আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, ব্যবসা, এবং দ্বাদশপতি মানে আপনার ব্যয় বা আপনার বিদেশ যাত্রাকে ইন্ডিকেট করে। তো সেই শুক্রদেব আমরা কিন্তু 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত দীর্ঘ সময়কাল মীন রাশির ঘরে অবস্থান করে বিভিন্ন নেগেটিভ গ্রহের সঙ্গে অবস্থান করবে। যদিও উচ্চস্থ অবস্থান, সপ্তমপতির পঞ্চমে অবস্থান প্রেম রিলেশন বা প্রেম করে বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করে, কিন্তু এখানে শুক্রদেব কিন্তু কিছুটা নেগেটিভ হয়ে থাকবে। কেন নেগেটিভ হয়ে থাকবে? বিভিন্ন চ্যানেলে কিন্তু এই নিয়ে কথা বলছে যে হ্যাঁ শুক্র খুব পজিটিভ ফল দেবে, কিন্তু তা নয়। শুক্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে একটু শান্ত হতে হবে, বুঝতে হবে। দেখুন, আগে শান্ত হন, আগে বুঝুন আমি কি বলছি, তারপর আপনাদের যা কমেন্টস করার তারা কমেন্টস করবেন। আমি কমেন্টস করার কথা বললেও আগে ভিডিওটাকে মন দিয়ে শুনুন, বুঝুন আমি কি বলছি। তারপর প্রথমে দেখুন যে 28শে জানুয়ারি যখনই শুক্রদেব ঠিক কুম্ভ রাশি থেকে শনির প্রভাব মুক্ত হয়ে যখনই মীন রাশির ঘরে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু অলরেডি মীন রাশির ঘরে রাহু রয়েছিল। তো 28শে জানুয়ারি যখনই মীন রাশির ঘরে শুক্র ঢুকছে, তখনই কিন্তু রাহু যুক্ত হয়ে গেল। এই শুক্র রাহু যোগ যদিও কিন্তু মোটামুটিভাবে 18ই মে পর্যন্ত থাকছে। 28শে জানুয়ারি থেকে 18ই মে পর্যন্ত এই নিয়ে ভিডিও করেছি যে শুক্র রাহু যোগ 28শে জানুয়ারি থেকে 18ই মে পর্যন্ত থাকছে। কিন্তু সব থেকে বড় কথা, 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত শুধুমাত্র শুক্র রাহু যোগ থাকছে। তাই শুক্র রাহু যোগ কিন্তু আপনাদের যেমন ক্রিয়েটিভ ক্ষমতাও দেবে, আপনার মধ্যে একটা ভোগবাদিতা তৈরি করবে, অর্থ খরচ করাবে, অনেক ক্ষেত্রে ফাটকা অর্থ দেবে। কেননা শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ, রাহু হচ্ছে ডিজায়ারকে বাড়িয়ে দেয়। তাই মাঝে মাঝে কিন্তু রাহু শুক্রকে অ্যাম্প্লিফাই করে দিয়ে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, আপনার মধ্যে অর্থ ইনকাম করার ক্ষমতা, আপনার জীবনে কিছু করার মতো ক্ষমতা, সেগুলো কিন্তু শুক্রদেব মাঝে মাঝে রাহুর মধ্য দিয়ে কিন্তু আপনাকে, রাহু যেহেতু শুক্রের সঙ্গে থাকলে শুক্র রাহু যোগ কিন্তু রাহুর তার নিজের ক্ষমতা মাঝে মাঝে শুক্রকে অ্যাম্প্লিফাই করে দিয়ে তার নিজের মধ্য দিয়ে পরিচালিত করে। তাই আপনাকে মাঝে মাঝে কিন্তু একটু ভোগবাদিতা বাড়িয়ে দেবে, অর্থ লাভ করাবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ক্ষমতা বাড়িয়ে দেবে, কিন্তু একটু বেশি সেক্সুয়াল, একটু ভুলভাল চিন্তাভাবনা, একটু বেশি নেশা করার প্রবণতা যারা অত্যন্তভাবে অ্যাডিক্টেড রয়েছেন সেই ব্যাপারটা কিন্তু বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? তবু এই সময়টা তবু মানা যেতে পারে 29শে মার্চ পর্যন্ত। 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত শুধুমাত্র শুক্র রাহু যোগকে তবু ব্যালেন্স করা যেতে পারে। কিন্তু পরবর্তী যে ভয়ঙ্কর ব্যাপারটা হবে সেটা হচ্ছে, তো এবং রিলেশনশিপে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, কারণ শুক্র ডিস্টার্ব হলে এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আপনার জীবনের সার্বিক সুখের দিক থেকে, ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স। তবে শুক্র তবু রাহুর সঙ্গে তবু চলে যেতে পারে, কিন্তু শুক্রর সঙ্গে আবার 29শে মার্চ ঢুকছে কিন্তু শনি ঠিক মীন রাশির ঘরে। তাই 29শে মার্চ থেকে 29 মার্চ থেকে 18ই মে এই সময়কালটা আরও ভাইটাল হবে। কেননা শুক্র কিন্তু রাহু এবং শনি যুক্ত হবে, অর্থাৎ শুক্র শনি রাহু এই যোগটা 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই যোগটা আপনাদের ক্ষেত্রে, যদিও কিন্তু চতুর্থ পতির সঙ্গে সপ্তম পতির একটা কানেকশন আপনার পৈতৃক ব্যবসা, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে হেল্প করবে, কিন্তু শনির ব্যাপারটা কি, শনি হচ্ছে রুক্ষ প্ল্যানেট, শনির মধ্যে এত ভোগবাদিতা নেই, শনি কিন্তু এতভাবে
হালকাভাবে থাকতে পারে না। তাই শনি শুক্র রাহু যোগ কিন্তু এখানে শুক্রকে পুরোপুরিভাবে অনেকটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তার জন্য আপনাদের একটা আর্থিক চাপ, মনের মধ্যে একটা অশান্তি, আপনাদের যাদের শুক্রের প্রভাবিত বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু কিসের যেন একটা অস্থিরতা, ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, কি হয়েছে আপনি বলতে পারবেন না যে কি হয়েছে। এবং অর্থের একটা চাপ, সুখ ঐশ্বর্যের দিক থেকে বাধা, প্রেম রিলেশন, লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হওয়া বা লাইফ পার্টনারের সঙ্গে একটু ছোট কারণে ভুল বোঝাবুঝি হওয়া একটা মানসিক অস্থিরতা তৈরি করবে। বিশেষ করে যখনই কিন্তু শুক্র শনি রাহু যোগ এইটা থাকছে, সেই সময় কিন্তু আপনাকে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তার জন্য শুক্রের মন্ত্রপাঠ কিন্তু করতে হবে। তাই 28শে জানুয়ারি থেকে যখনই কিন্তু রাহু যুক্ত হবে তখন থেকেই কিন্তু আপনাকে শুক্রের মন্ত্রপাঠ করতে হবে, শুক্রকে স্ট্রং করতে হবে। আপনার লগ্ন চাটে বা রাশি চাটে যদি শুক্র কোনোভাবে ডিস্টার্ব থাকে, তার সঠিকভাবে অ্যানালাইজ, তার সঠিকভাবে প্রতিকার কিন্তু নিয়ে শুক্রকে কিন্তু একটু স্ট্রং কিন্তু আপনাকে করে দিতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাকে আপনি অনেকটাই কিন্তু মোকাবিলা করতে পারবেন। তাই শুক্র রাহু শনি যে যোগটা 29শে মার্চ থেকে 18ই মে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি, তাই ব্যবসার জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার ব্যাপারে আপনাকে কিছুটা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই শুক্রকে যেন তেন প্রকারণে স্ট্রং করুন। দরকার হলে যদি কিছু না পারেন, আপনারা একটা রামবাসকের মূল পড়তে পারেন, আপনারা ক্রিস্টালের মালা ব্যবহার করতে পারেন, আপনারা বাড়িতে ক্রিস্টালের বল ঝোলাতে পারেন, বা একটু সাদা ড্রেস পরা, শুক্রবার শুক্রদেবীর মন্ত্র আরাধনা করা। ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। তবে এই সময়টা কেটে যাওয়ার পর 18ই মের পর আমরা দেখব অলরেডি রাহু কিন্তু চলে যাবে, শুধুমাত্র শনি শুক্র থাকবে। তখন কিন্তু আপনি একটু, তাহলে একদিক থেকে রাহু শনি শুক্র থাকলে কি হয়, রাহু অ্যাম্পলিফাই করে, শনি প্রোটেক্ট করে, শুক্র নিজে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু আবার যখন রাহু চলে যাবে তখন কিন্তু শনি হয়তো আপনাকে একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আপনাকে খাটতে হবে বেশি কোনো কিছু ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে। কিন্তু একটু বেশি ভোগ, বেশি একটু আরামপ্রিয়তা দেখালে কিন্তু কেস খেয়ে যাবে। তো সেই জন্য 18ই মের পর রাহু চলে যাওয়ার পর শনি শুক্র যোগটা 18ই মে থেকে 31শে মে পর্যন্ত থাকছে। তো মোটামুটিভাবে বলতে গেলে 12-13 দিনের মতো। তো সেই সময়টাতে কিন্তু শনি শুক্র যোগ অতটা নেগেটিভ না হলেও কিছুটা নেগেটিভ থাকছে। তবে 31শে মের পর থেকে কিন্তু মোটামুটিভাবে শুক্র তার সার্বিক নেগেটিভ প্রভাব মুক্ত হবে। তারপর থেকে রিলেশনশিপ, অর্থ, ভোগ, জীবনের বিদেশ যাত্রা, আপনার জীবনের সার্বিক সুখ ঐশ্বর্যের দিক থেকে মোটামুটিভাবে 31শে মের পর থেকে কিন্তু শুক্র আপনাকে শুভফল দিতে থাকবে। তাই আপনাদের প্রত্যেককেই 28শে জানুয়ারির পর থেকে আপনাকে কিন্তু শুক্রের ব্যাপারে, আপনার বাড়িতে যদি শুক্র গ্রহ কোনোভাবে দুর্বল থাকে তার কিন্তু সঠিকভাবে প্রতিকার করে নেবেন। তো অনেকে আমাকে ফোন করছেন, বলছেন দাদা এতটা সময় কেন চাপ যাচ্ছে, আপনি তো বলেছিলেন 2025-এ খুব ভালো যাবে, কোথায় ভালো, আমার তো ভালো কিছু যাচ্ছে না। দেখুন, ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। কেননা যখন এই যে শনির উপর দিয়ে বা রাহুর উপর দিয়ে শুক্র পাস করবে, শুক্র তো আমাদের ভোগের কারক গ্রহ, তো আপনার এই জায়গাটা কি করে আপনাকে ভালো করতে পারে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল যারা চ্যানেলে বলে যে শুক্র রাহু যোগ হচ্ছে, বিশাল এই রাশির অনেক ভালো হবে, আর হবে, দেখুন মানুষ যদি মিথ্যেকে যদি ফলো করে, আমার তো কিছু বলার নেই। সত্যি কথা আমি বলি, তাতে আমার কেউ ভিডিও শুনুক বা না শুনুক আমার কিছু এসে যায় না, আমি আমার কথা বলছি, ঠিক আছে। আমার একসময় মনে হয় যে এই ইউটিউবের মাইন্ডাইজেশনটা পরে না কোনো সময় একটা অফ করে দেবো দরকার হলে, যখন আমি একটা ভালো পর্যায়ে চলে যাব। তো যাতে কে আমার দেখলো কি দেখলো না আমার কিছু এসে যায় না, কে সাবস্ক্রাইব করলো কি করলো না আমার কিছু এসে যায় না, ঠিক আছে। সন্দীপ মহেশ্বরী ঠিক এইভাবেই কিন্তু করেন ইউটিউব। তো তার কাছে কিন্তু কোনো এসে যায় না সে কে আমার ভিডিও দেখলো কি দেখলো না, কারণ আমার কাছে মানে প্রমিস হচ্ছে আমি সঠিক তথ্য পরিবেশন করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে। নেক্সট যে জায়গাটা বলবো সেটা হচ্ছে রবির জায়গা। দেখুন, রবি কিন্তু আপনাদের যখনই এই বছরটা ঢুকলো তখনই কিন্তু মকর রাশির ঘর দিয়ে পাশ করে, পৌষ মাস শুরু হয়ে, তাই জানুয়ারি 1 যখনই হয় মকর রাশির ঘর দিয়ে কিন্তু রবিদেব পাশ করে। তো কিন্তু আমরা দেখলাম যে 4th হাউসে অলরেডি কিন্তু শনি অবস্থান করছে। এই
বছরের প্রথমে অর্থাৎ রবি শনি যোগটা 4th হাউসে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ কিন্তু এই যোগটা থাকছে। তাই শনি রবি যোগ যখনই থাকবে, শনি রবি যোগ দুটো পর্যায়ে তৈরি হবে, দুটো নেগেটিভ সময় থাকছে রবির জন্য, যেটা আপনার কর্মক্ষেত্রের কিছুটা চাপ, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সেটা হচ্ছে এই শনি রবি যোগটা কিন্তু 4th হাউসে তৈরি হবে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ। এই এক মাস আপনাকে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, আপনার কর্মের জায়গায় সাবধান হতে হবে, পরিবারের আপনাকে একটু দায় দায়িত্ব খুব সাবধানে পালন করতে হবে, মাথা গরম করলে হবে না। কেননা 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই সময়কালে কিন্তু রবি খুব একটা শুভ ফল দিতে পারবে না। তাই বছরের শুরু সময়টা একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে শুক্রের দিক থেকে, রবির দিক থেকে। কারণ রবি শনি যোগ কিন্তু আপনার কর্মের একটা বেশি চাপ, আপনার পিতার সঙ্গে মনোমালিন্য অথবা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে আবার অন্যদিক থেকে 14ই মার্চ কিন্তু রবি রাশি পরিবর্তন করে মীন রাশির ঘরে প্রবেশ করে যাবে। ঠিক আছে, মীন রাশির ঘরে প্রবেশ করে গিয়ে রাহু যুক্ত হবে। কিন্তু কথা হলো 29শে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে আবার মীন রাশির ঘরে এসে ঢুকবে, তখনই কিন্তু আবার শনি রবি রাহু যোগ তৈরি হয়ে যাবে। সেই শনি রবি রাহু যোগটা 29, যেমন শুক্রকে যেমন অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, ক্রুশিয়াল অবস্থায় ফেলে দিয়েছিল 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত, ঠিক সেমভাবে আপনাদের রবি শনি বা রাহু দ্বারা পীড়িত হয়ে যাবে। সেখানে কিন্তু 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কাল পর্যন্ত, যতদিন পর্যন্ত রবি থাকছে ততদিন কিন্তু রবিকে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল অত্যন্ত পিক নেগেটিভ সময় দিয়ে আপনাকে পাস করতে হবে। তখন কিন্তু আপনার কর্মহানির সম্ভাবনা রয়েছে, কর্মের জায়গায় সাবধান হতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। দুটো ডেটকে আপনাদের বারে বলছি, একটা 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই সময়টাতে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের পেশারের ব্যাপারে সাবধান হবেন, নিজের কাজের ব্যাপারে একটু বুঝে শুনে কাজ করবেন, পরিবারের মধ্যে ঝামেলা করবেন না। আর সব থেকে বেশি ক্রুশিয়াল যে টাইম সেটা হচ্ছে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে রবি কিন্তু শনি রাহু যুক্ত হওয়ার জন্য অত্যন্ত নেগেটিভ। এক তো গ্রহণ দোষ, তার উপর বীজ যোগ, দুটো একসঙ্গে যোগ রবিকে নষ্ট করার চেষ্টা করবে। তার জন্য কিন্তু আপনার কর্ম পরিবর্তন বা কর্মের উপর আপনার একটা বিতৃষ্ণা তৈরি হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের মধ্যে খারাপ হতে পারে, কারণ রবি কিন্তু কিছুটা ইমিউনিটি পাওয়ারকে হোল্ড করে, এবং আপনার মান সম্মানের ব্যাপারে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই দুটো সময়কে বলছি। আবার অন্যদিক থেকে যখনই রবি এখানে দশম ভাব দিয়ে পাস করবে, অর্থাৎ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, মোটামুটি 14ই এপ্রিলের পর থেকে কিন্তু রবি অনেকটাই শুভ প্রভাব দেওয়া শুরু করে দেবে। তবে সব থেকে পিক শুভ ফল দেবে হচ্ছে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, কেননা এই সময়কালে কিন্তু রবি নিজে আপনাকে কিন্তু দশমভাবে অবস্থান করে আপনার কর্মের জায়গায় সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস দেওয়ার কিন্তু চেষ্টা করবে। এই যে সময়টা, কোন সময়টা, সেটা হচ্ছে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই সময়কালে রবি কিন্তু আপনার জীবনে একটা নতুন কোনো কর্মের আনার বা সরকারি চাকরি পাওয়া, কর্মোন্নতি হওয়া, পদোন্নতি হওয়ার একটা ব্যাপারও কিন্তু এখানে রবিদেব তৈরি করবে। তাই শুক্রের যে জায়গা বা রবির যে জায়গাটা আমি বললাম, সেই সময় কিন্তু আপনাকে সূর্য প্রণাম করা, আপনাকে সূর্যদেবের আরাধনা করা, রবির মন্ত্রপাঠ করা, এগুলো কিন্তু একটু করতে হবে, তাহলে কিন্তু অনেক ব্যাপার থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন। পরবর্তী চলে আসি হচ্ছে রাহু কেতু এই মুহূর্তে কিন্তু 5th দশমে অবস্থান করছে, 5th 11th অবস্থান করছে। তাই আপনার সন্তান বা পড়াশোনা, প্রেমের মধ্যে কিছু ডিস্টারবেন্স, বা আপনার জীবনে কোনো কিছু কাজ হওয়ার দিক থেকে আটকে যাচ্ছে, কিন্তু অনেক কাজের মধ্যে আপনার ফাটকা জায়গা থেকে অনেক লাভ আসছে, আয় আসছে, জীবনে উন্নতি করছে, কিন্তু আপনার মাইন্ডকে খুব ফ্যাকচুয়েট করাচ্ছে, যেহেতু এক্ষেত্রে রাহু অবস্থান করছে কোথায়, রাহু যেহেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করে আপনার বুদ্ধিকে খুব ফ্যাকচুয়েট করাচ্ছে। কিন্তু মুশকিল হলো রাহু কেতু কিন্তু গোচর করে চতুর্থ দশমে চলে যাবে হচ্ছে 18ই মে থেকে 5th ডিসেম্বর 2026। তাই মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে আপনার পরিবারের মধ্যে কিছুটা চাপ, দায়িত্ব, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা ব্যাপার, বা কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, কর্ম পরিবর্তনের অনেক সুযোগ আসা, কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করা, পরিবার, মা এবং কর্ম, এই তিনটে জায়গা থেকে আপনাকে ত্রিমুখী আক্রমণ করার চেষ্টা করছে 18ই মে 2025 থেকে 5th ডিসেম্বর পর্যন্ত। তাই এই সময়ে আপনারা অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন, বাড়িতে অ্যাটলিস্ট মিনিমাম 3টে সত্যনারায়ণ পুজো দেওয়া, বা যারা নবগ্রহ হোমযজ্ঞ করাতে চান তারা অবশ্যই এই সময় করান,
এইগুলো আপনার জীবনে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যেহেতু 18ই মেতে রাহু চলে আসবে 4th হাউসে এবং কেতু চলে যাবে 10th হাউসে। যদিও 10th হাউসে কেতু আপনার কর্মের দিক থেকে অনেক উন্নতি করার চেষ্টা করবে, আপনার কর্মের জায়গায় একটা প্রোগ্রেস আনার চেষ্টা করবে, কিন্তু মাঝে মাঝে কর্মের জায়গায় একটা ডিস্যাটিসফ্যাকশনও কিন্তু তৈরি করে দেবে। সবথেকে বড় কথা 4th হাউসে রাহু আপনার কিছুটা, যেমন শনি এতদিন ধরে অবস্থান করছিল, ঢাইয়ার চলছিল 29শে মার্চ পর্যন্ত, আমি সেটা পরে বলছি। তো সেখানে আপনাকে একটু চাপ নিতে হচ্ছিল, রেসপন্সিবিলিটি নিতে হচ্ছিল, কিন্তু যাদের বৃশ্চিক লগ্ন বিশেষ করে 4th হাউস দিয়ে যখনই কিন্তু রাহু পাস করবে, তখন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পারিবারিক বিভিন্ন ঝামেলার মধ্যে, অশান্তির মধ্যে আপনাকে জড়িয়ে দিতে পারে। তো এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে দেখতে হবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে এবং আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। না হলে কিন্তু পরিবারের মধ্যে অনেক অশান্তি, লিটিগেশন আসতে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্যের মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই মোটামুটিভাবে মার্চ থেকে, মানে শুরু হওয়ার আগে থেকেই কিছুটা সমস্যা আপনি বুঝতে পারবেন যে কর্ম বা পরিবার কেন্দ্রিক কিছুটা ব্যাপারে একটু নেগেটিভিটি। তো এখানে ভয় খাওয়ার কিছু নেই, সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করবেন, সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করবেন। অনেক মানুষ অনেকে অনেক কথা বলছেন যে ব্যাপারগুলোকে কেউই না ক্লিয়ার করে কখনো দেখবেন বলে না। খুব ভালো সময়, খুব ভালো সময়, খুব ভালো মানে বলে কাটিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি আমি শুক্রজিদান, আমি দায়িত্ব নিয়ে জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সার্বিক ব্যাপারটাকে চিনতে পারেন, বুঝতে পারেন। এবং আমার এই ভিডিও দেখে আপনারা ভয় দেখানোর জন্য আমার এই কিন্তু ভিডিও নয়। যেহেতু মঙ্গলের বছর, আপনার জীবনে লড়াই থাকবে, আপনার জীবনে স্ট্রাগল থাকবে, আপনার জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আপনি জীবনে 2025-এ অনেক উন্নতি করবেন। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যদিও 4th হাউসে রাহু থাকছে, অষ্টমভাবে বৃহস্পতি কিছুদিন থাকছে, এত কিছুর মধ্যেও কিন্তু আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনবে, যেই পরিবর্তন কিন্তু আপনি আগে কখনো দেখেননি। কিন্তু কষ্ট আপনাকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু নো ডাউট, এটার মধ্যে কোনো ডাউট নেই। আপনাকে কষ্ট করতে হবে, কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন ডেফিনেটলি ভাবে কিন্তু নিয়ে আসবে। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, আমি হলপ করে বলতে পারি বৃশ্চিকের জীবনে অনেক ভালো ভালো পরিবর্তন আসবে, কিন্তু কিছু ঝামেলাও কিন্তু ফিল করতে হবে, কিছু চ্যালেঞ্জও কিন্তু ফিল করতে হবে। সেগুলো কিন্তু কেউ কখনো আপনাকে সামলে দেবে না। পরবর্তী শনির কথায় বলি, শনি কিন্তু প্রথমে এখানে আপ টু 29শে মার্চ পর্যন্ত 4th হাউসে অবস্থান করার জন্য ঢাইয়ার একটা প্রভাব রয়েছে যাদের বৃশ্চিক রাশি, তার জন্য কিন্তু আপনার পারিবারিক বিভিন্ন রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। মা মাঝে মাঝে একটু এমন কিছু বিহেভ করছে, এমন অস্থির হয়ে যাচ্ছে, আপনার যেন ভালো লাগছে না। মায়ের নিজের মেন্টালিটি, মায়ের ব্যবহার আপনার মোটেই পছন্দ হচ্ছে না। মা যেন কেমন একটা যেন করছে, আপনার এমন একটা মনে হচ্ছে, তাই তো? মা আপনাকে প্রচণ্ডভাবে বিরক্ত তৈরি করার চেষ্টা করছে, বা মা যদি আপনাকে বিরক্ত না করে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। বিভিন্ন দিক থেকে মা কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অত্যন্ত অশান্তি ফিল করতে হচ্ছে 4th হাউসে শনি থাকার জন্য, বা আপনার পরিবারের মধ্যে এত দায়িত্ব, এত গুরুদায়িত্ব পড়ে যাচ্ছে, যেটা আপনি কিছুতেই যেন সেখান থেকে পালাতে পারছেন না। এমন একটা ব্যাপার কিন্তু সমস্ত বৃশ্চিককে ফিল করতে বাধ্য করাচ্ছে। কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তি হচ্ছে 29শে মার্চের পর, তার জন্য কিন্তু আপনাকে মোটামুটিভাবে শনিদেব আপনাকে একটু রিলিফ দিল। যদিও কিন্তু আপনার বাড়ি করার দিক থেকে বা আপনার কর্মের একটা সার্বিক উন্নতি কিন্তু দিয়ে যাবে, যদি আপনি একটু চেষ্টা করেন, লড়াই করেন, নিজেদের মুখ বুঝে সহ্য করে কাজটা করে যান, তাহলে কিন্তু আপনার কর্মের এবং পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি কিন্তু যখন হাইয়া শেষ হবে সেটা কিন্তু দিয়ে যাবে মোটামুটিভাবে। 29শে মার্চ যাচ্ছে, তো ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আপনি কিন্তু সেই ফলটা পাবেন। ঠিক আছে, শনি চলে যাচ্ছে কোথায়? 5th হাউসে 29শে মার্চের পর থেকে 5th হাউসে অবস্থান করছে মীন রাশির ঘরে 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027। তার মধ্যে দুটো টাইম বক্রি হবে। এত ডিটেলসে কিন্তু কেউ কখনো বলে না, দেখবেন দুবার মাঝখানে বক্রি হবে। 2.5 বছর মোটামুটিভাবে এক একটি ঘরেতে অবস্থান করে। 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 পর্যন্ত অবস্থান করলে দুবার বক্রি হবে। 13 জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 এই সময় একবার বক্রি থাকবে, আবার একবার বক্রি থাকবে 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 দুবার তো কিন্তু বক্রি হবে। সেই সময়টাতে কিন্তু আপনাকে নিজের পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, আপনার নিজের সন্তানের ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে হ্যাঁ, পঞ্চমভাবে শনি থাকলে আপনাকে যে কোনো ব্যাপারে একটু দায়িত্ব পালন করতে হবে। শনি যেভাবে এসে বসে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে দায়িত্ব একটু বেশি পালন করতে হবে। অর্থাৎ আপনার নিজের ক্রিয়েটিভিটির জায়গা আপনার কিন্তু চ্যালেঞ্জ আসবে। সন্তানের জায়গায় আপনি কতটা তাকে দেখভাল করছেন, প্রেমের জায়গায় চ্যালেঞ্জ আসবে। আপনি কতটা বুদ্ধি ইমপ্লিমেন্ট করছেন, কতটা সঠিকভাবে
বুদ্ধিকে প্রয়োগ করছেন, সব কিছু নিয়ে কিন্তু একটা সার্বিক আলোচনা আসবে। ঠিক আছে? অন্যদিক থেকে বুধও কিন্তু অলরেডি আপনাদের সার্বিক এই বছরে ওভারঅল শুভ ফল দেবে। অর্থনৈতিক দিক থেকে আপনার জীবনে অনেক উন্নতি আনবে, আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে বুধের এই অবস্থান। 2025 সালে বুধও কিন্তু আপনাকে যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। তবে শনি কিন্তু 5th হাউসে থাকলে কিন্তু আপনার সন্তান, আপনার নিজের ক্রিয়েটিভিটির জায়গায়, নিজের প্রেমের জায়গায়, রোমান্টিকতার জায়গায়, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায় আপনাকে কিন্তু বাস্তবভাবে কিন্তু কাজটা করতে হবে। তাহলে কিন্তু সার্বিক শুভফল লাভ করতে পারবেন। তো বোঝা গেল কোন জায়গাটা বললাম? কতটা বুঝতে পারলেন? কোন দিকটা আপনাদের সবথেকে ভালো লাগলো? সুকৃতি দানের এই অ্যাস্ট্রো সলিউশনের এই সার্বিক প্রোগ্রাম, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।